যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, দাঁড়িয়ে থাকলে আমার বিরক্ত লাগে, যদি সম্ভব হয় একটু বসেন। আমি জানি ওখানে বসার ব্যবস্থার খুব সুবিধাজনক নাই, তবু একটু চেষ্টা করে বসার চেষ্টা করুন, যেটা আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন আর প্যান্ডেলের হিসেবে লোক অনেক বেশি। আমি বেশি সময় আপনাদের করে কিসে এখানে এখানে ফোন ধরবে কেন? প্রিয় সুধী, খুব বেশি সময় আপনাদের কষ্ট দিব না, কিছু গুরুত্বপূর্ণ কথা বলেই আমি আজকের মতো বিদায় নেব ইনশাআল্লাহ। ভূমিকাতে ছোট্ট দুটো কথা। এখানে যারা এসেছেন ধৈর্যের সাথে বসে আছেন, আসার পিছনে জাগতিক পার্থিব কোনো চাওয়া পাওয়া আমাদের নাই, ঠিক কিনা? আমরা যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার মাহবুব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য এসেছি, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এখানে এসেছি, আল্লাহ খুশি হয়ে গেছে, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতাকুল খুশি। কেবল একটি অভিশপ্ত পাপিষ্ঠ দুষ্ট আত্মা বড্ড বেজা, ঠিক না? ওটার নাম কি? শয়তান। তো শয়তানটাতে কার উপর সোয়ার হয়েছে আমি বুঝতেছি। আমরা যদি নেক নিয়ত না থাকে, শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে এখান থেকে বের করে দিতে পারে, ঠিক না? কিন্তু নেক নিয়ত থাকলে শয়তান আমাদেরকে কিছুই করতে পারবে না। আমরা কি নেক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান, দুটো হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। গরম পানি এটা নিয়ে যাবো তো, আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রথিত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون صدق الله العظيم। বলুন সবাই صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আজ থেকে ১৫০০ বছর আগে গোটা মানব জাতিকে খেতাব করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
এই ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এতে কারো দ্বিমত আছে? জোরে বলেন। শয়তানের কতগুলো চক্রান্তের কথা আল্লাহ বলেন। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল-ফাহশা'i ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। শয়তানের প্রধান কাজ তিনটা। কয়টা? তিনটা। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল-ফাহশা, নিশ্চয়ই একমাত্র শয়তান তোমাদেরকে গুনার কাজের নির্দেশ করে। কি কাজে? গুনার কাজ এবং অশ্লীল কাজের নির্দেশ করে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে তোমাদেরকে উদ্বুদ্ধ করে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। বলেন নাউযুবিল্লাহ। আমি খুব সংক্ষেপে কথাগুলোর ব্যাখ্যা তুলে ধরছি, যদি আমার মাবুদ আমাকে দয়া ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে হালাল খেতে বলেছেন, শুধু মুমিনকে নয়। সুবহানাল্লাহ। শুধু মুসলমানকে নয়, হালাল খেতে বলেছেন সবাইকে। সেজন্য তিনি শব্দটা কি ব্যবহার করছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তার মানে কি মুমিন, কি মুনাফিক, কি কাফের, কি আস্তিক, কি নাস্তিক, কি রাম, কি বাম, কি ইমানদার, কি বেঈমান, কি নামাজি, কি বেনামাজি, সবাইকে তিনি সামগ্রিকভাবে নির্দেশ করেছেন, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, সকল মানুষের জন্য হালাল খাওয়াটা যদি আল্লাহ নির্দেশ থাকে, একজন মুমিন হিসেবে মুসলমানের হালাল খাদ্য খাওয়ার গুরুত্ব কত বেশি। কথা বুঝেন নাই? আজকে মুসলমানের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এই হালাল খাদ্য খাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? ভালো ভালো মানুষ, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, বড় একটা কোরবানি, খায় সুদ আর ঘুষ। কিনা বলে? সুদ খায়, ঘুষ খায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সকল ইবাদত, তার আমল, তার জিকির ফিকির, মুরাকাবা, মুশাহাদা কবুল হবার জন্য হালাল রিজিককে শর্ত আরোপ করেছেন। যে ব্যক্তি হালাল খাদ্য খাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ, তার জিকির ফিকির, তার রোজা, দোয়া, মুনাজাত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কথা বুঝেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, কথা বুঝছেন? একটু জোরে মাতো না বাবা। তিনি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই পাশ দিয়ে রেখে দেন। প্রিয় সুধী, প্রিয় সুধী, সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আবার মাইক ডিস্টার্ব করে, সাউন্ড বাড়ি কমে করে, দূরে বসো, 3 হাত দূরে বসো। কেন আমি এত খেয়াল করি জানেন? আমি যখন ডেস্টিনির বিরুদ্ধে সারা দেশে ফতোয়া দিতাম, ডেস্টিনির বদমাইশরা মাইকম্যানকে পয়সা দিয়ে মাইক নষ্ট করত। এখন
এখন ডেস্টিনি তো মরছে, কিছু ভণ্ড পীর বাংলাদেশে আমার বিরুদ্ধে খেপে গেছে। সুন্নি দাবিদার বেদাতি নাস্তিকদের কিছু দালাল ভণ্ড পীর এখন আমার বিপক্ষে খুব খেপে গেছে। সিলেটে ঢুকতে দিবে না, সিলেট যেন ওদের বাবার তালুকদার এটা যেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ইজারা পাইছে, গাড়ি ঢুকতে দিবে না, এটা নাকি কোন মাস্টারকে জিজ্ঞেস করতে হবে। শাহজালালের পুণ্যভূমি জালালাবাদের মাটি, ইমানদার সুন্নিদের ঘাঁটি, কোন বেদাতি পীরের পক্ষে কোন সুন্নিয়তের খাদেমকে বাধা দেওয়ার ক্ষমতা নাই। আপনি অবাক হবেন, আমাকে হবিগঞ্জে প্রোগ্রাম করতে দেয় না। এই পীর কেমন পীর, যত রাম আর বাম তার সাথে। আমাকে প্রোগ্রাম করতে দিল না। আপনারা ইকরামের ঘটনা জানেন, এই পীর সুন্নি পীর না, এটা সন্ত্রাসী পীর। আমরা মুরিদদের হাতে কোরআন তুলে দিয়েছি, তসবিহ দিয়েছি, জায়নামাজ দিয়েছি, আর সে তার ভণ্ড মুরিদদের হাতে ছুরি দিয়েছে, তরবারি দিয়েছে, লাঠি দিয়েছে। তবে মনে রেখো, জনপুর, বদরপুর, ফুলতলির অনুসারীরা প্রয়োজনে তসবির সাথে হাতে লাঠিও নিয়ে নিতে পারে, পিঠের চামড়া থাকবে না ভণ্ড পীর। মনে রেখো, সত্যের সাথে আল্লাহ আছে। গতকাল আমি তার নাকির উপর দিয়া শ্রীমঙ্গল গেলাম, প্রোগ্রাম করে এসেছি। আবু জাহেল মার্কা কিছু কিছু তো থাকবেই কোরআনের বিপক্ষে। গতকাল আমাকে আপনাদের সমাজ কল্যাণ মন্ত্রী, কি নাম জানেন, এই মহসিন সাহেবের ছেলে ডাক্তার শামীম তালুকদার আমাকে সেই প্রোগ্রামে আনার জন্য বাড়িতে গেছে। সেখান থেকে সে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে প্রোগ্রামে। দেখেন, আল্লাহ তাআলা তার কোরআনের পক্ষে সকল জায়গায় কিছু মানুষকে কখন যে ঠিক করে দেন, এটার হিসাব আমরা খুঁজে পাবো না। তবে ইনশাআল্লাহ সুন্নিয়তের ঝান্ডা নিয়ে সুন্নি জনতা অচিরেই হবিগঞ্জের সদরে ইনশাআল্লাহ সুন্নিয়তের ঝান্ডা উড্ডীন করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, শরীর আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, বন্ধপীরের আস্তানা, বন্ধপীরের আস্তানা ভেঙে দাও, সিলসিলায় ফুল তুলে জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায় বদরপুরে জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায় জনপুরে জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর। প্রিয় সুধী, বলছিলাম আল্লাহ হালাল খেতে বলেছেন, ঠিক কিনা? সবাইকে, শুধু মুসলমানকে না, সবাইকে। কাফের মুশরিক বেদিন বেঈমান তাদেরকে হালাল খাবার যদি নির্দেশ তিনি করে থাকেন, তো মুমিনের জন্য হালাল খাওয়াটা কত বেশি দরকার। কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে, তবলিগে যে সাত চিল্লা দিতে ঘুষ খায়, দাড়ি পেকে গেছে, বিচারাতার মাতবরিতে যে দোনো পক্ষ থেকে কিছু কিছু খায়। এবার কবুল হবে? এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন, এক সাহাবী আল্লাহর হাবিবের খেদমতে এসে বললেন, হুজুর আমি একটা দোয়া চাই, আমার জন্য দোয়া করে দেন। সাহাবী বললেন, উদুল্লাহ আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়া,
আল্লাহর রাসূল আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, আমি দোয়া করলেই যেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে চলে যায়। কথা বুঝতেছেন? সাহাবী বললেন, উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাত দাওয়াত, আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে জানেন? যার প্রতিটি দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তবে দোয়া হতে হবে জায়েজ। কি হতে হবে? জায়েজ। কি হতে হবে? জায়েজ। এখন যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে মহিলা বানায় দাও, এটা দোয়া হইল? কথা বলেন। বিয়ে করেন নাই, সারাদিন কাঁদতেছেন আল্লাহ আমার একটা সন্তান, এই দোয়া কি জায়েজ দোয়া? অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়াত সেই ব্যক্তি যে দোয়া করা মাত্রই দোয়া যদি বৈধ হয় আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সাহাবী কেমন দোয়া চাইলেন দেখছেন, এমন এক দোয়া চাইছেন যা কবুল হলে আর তার দোয়াই লাগবে না। উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত, হুজুর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, আমি যেন দোয়া পড়লেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে গ্যাসের খনি হচ্ছে সিলেটে, আপনাদের চুলায় মনে হয় গ্যাস নাই, পানি তো ঠান্ডা। গ্যাস নাই, আসলে গ্যাস নাই। আরে প্রিয় সত্যি, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুসলমান কান পেতে শুনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র আমল তাকে দিলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী আতিব মাতআমাত ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া, ওরে সাহাবী শুধু তুমি তোমার খাদ্যটাকে পবিত্র করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবেন। সুবহানাল্লাহ। হালাল রিজিক এমন একটা জিনিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথবা আমাদের হালাল খেতে হবে, রাজি আছেন? সবাই খাবেন হালাল? আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, কি বলেছেন? হালালান তাইয়্যিবা, বৈধ পবিত্র হালাল জিনিস খাও, পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ। এখন হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি? প্রত্যেকটি পবিত্র খাদ্যই হালাল, কিন্তু প্রত্যেকটি হালাল খাদ্য পবিত্র নাও হতে পারে। কথা বুঝেছেন? এখানে উমুম ও খুসুসের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? কথা বলে না। উমুম খুসুস, অর্থাৎ প্রত্যেকটা হালাল খাদ্য পবিত্র নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা পবিত্র খাদ্যই হালাল। সুবহানাল্লাহ। যেমন মুখের থুতু, এটা হালাল না হারাম? জোরে মাত্র, এটা ভালো জিনিস, হালাল। এটা কি? হেদায়ের মধ্যে আসছে, ফতোয়ার কিতাবে আসছে যে সুরুল আদামি কি ওয়া লুআবুহু তাহির, মানুষের থুতু তার লালা এটা পবিত্র। এটা কি? পবিত্র মানে পবিত্র না, মানে হালাল। এটা কি? হালাল, পাক। এটা কি? একটা ফ্রিজের মধ্যে একটু থুতু দিল $1 আর বললো ভাই একটু চাটেন, খাবেন আপনি? তার মানে হালাল মানে খাওয়ার কোন ব্যবস্থা। আল্লাহ তো শুধু হালাল খাইতে বলেন নাই, বলেছেন হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। তো পবিত্র জিনিস কোনটা? সুবহানাল্লাহ। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ব্যাখ্যায় লেখেন, হালালান তাইয়্যিবান আই মুস্তালাজ্জা, আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালাল খেতে বলেছেন, সুস্বাদু জিনিস খেতে বলেছেন। অর্থাৎ শুধু হালাল হলে হবে না, হালাল খাদ্যটা স্বাস্থ্যকর হতে হবে, সুস্বাদু হতে হবে, সুখাদ্য হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি হতে হবে? সুখাদ্য। কি খাদ্য? সুখাদ্য হতে হবে, স্বাস্থ্যকর হতে হবে, সুখাদ্য হিসেবে পরিগণিত হতে হবে। এখন সুখাদ্য তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা, কোন খাদ্যটা পবিত্র তা নির্ধারণ করবেন কেমন করে? এটার বড় চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা আলুসি তাফসীর রুহুল মাআনিতে। কষ্ট হচ্ছে আপনাদের? রুহুল মাআনিতে তিনি লিখেন,
খেয়াল করেন ভালো করে। কুল্লু মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুল নাশিআতুল মুস্তাকিমা মিন মিজাজিস সহিহ। সুস্থ বিবেক সম্পন্ন মানুষের সুরুচিপূর্ণ হৃদয়, মন, চাহিদা যে জিনিসকে ভালো বলে সেটাই পবিত্র খাদ্য। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলবো, মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিআতুল মুস্তাকিমাতু মিন মিজাজিস সহিহ। সুস্থ বিবেক সম্পন্ন মানুষের সুস্থ হৃদয়, সুস্থ চাহিদা যে জিনিসকে ভালো বলে সেটাই পবিত্র খাদ্য বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন আপনি লন্ডন গেছেন, লন্ডন কোন ফাস্ট ফুডে ঢুকে সেলসম্যান ইংরেজ, তাকে বললেন যে ভালো ভালো কিছু খাদ্য দাও। কি দাও? প্রথমেই দিবে স্যান্ডউইচ, ওটার ভিতরে শুয়োরের গোশত, তারপর দিবে এক বোতল শ্যাম্পেইন। কি দিবে? এই একটাও সুখাদ্য না কুখাদ্য? কারণ যার কাছে চাইছে তার মেজাজ, তার হৃদয়, তার চাহিদা এটাকে ভালো বলতেছে, কিন্তু দেখতে হবে তার আইডেন্টিফাই করা এটা সুখাদ্য হইতে পারে না, কারণ সে বেদিন কাফের, তার মেজাজও ঠিক নাই, তার মনও ঠিক নাই। তাহলে একজন ইমানদার ব্যক্তির মেজাজ ঠিক, মন ঠিক, সে যেটাকে পবিত্র বলে আইডেন্টিফাই করবে সেটাই পবিত্র খাদ্য বলে গণ্য হবে। আল্লাহর নির্দেশ কি শুধু হালাল না হালাল এবং পবিত্র? অর্থাৎ হালাল এবং সুখাদ্য। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা রাগ করবেন না, একটু ভালো করে বুঝে শুনে বলেন তো, বিড়ি সিগারেট ভোক্তা সুখাদ্য না কুখাদ্য? এই বটপটি বন্ধ করেন তো, এটা কিসে কিসে কিসে? হ্যাঁ, বটপটি বন্ধ করেন, এটা হেলিকপ্টার আওয়াজ হচ্ছে। বিড়ি সিগারেট ভোক্তা সুখাদ্য না কুখাদ্য? যেটা বলতে হবে। বিড়ি সিগারেট হালাল না হারাম এটা পরের কথা, এটা পরে। কিন্তু যারা সিগারেট বিড়ি টানেন তারাও বলেন তো আসলে জিনিসটা সুখাদ্য না কুখাদ্য? যারা সিগারেট খান দেখছে এদের মুখ থেকে পেশাবের গন্ধ আসে। 11-17টা খাইলেও গন্ধ যায় না, বরং বিস্তৃত আরেকটা উৎকট গন্ধ বের হয়। ঠিক কিনা? এটা সুখাদ্য না কুখাদ্য? সুখাদ্য না? তাহলে বোঝা যায় যে হালাল না হারাম সেই প্রশ্ন করারই দরকার নাই, কারণ জিনিসটা কুখাদ্য। আর আল্লাহর নির্দেশ হচ্ছে হালাল আনতে গিয়ে পবিত্র এবং সুখাদ্য। সুবহানাল্লাহ। পবিত্র এবং সুখাদ্য, ঠিক কিনা? আমার দেশে বিড়ি সিগারেটের বিরুদ্ধে একটা আইন আছে, শুনছেন না? 50 টাকা ফাইন। কত টাকা ফাইন? সংসদে এই আইন পাশ হয়েছে ঠিক, কিন্তু এই আইন এখন আছে সচিবালয়ের ফ্রিজে। ঠিক না? এটা না আইন যারা করছে তারা মানে, না আইন যারা মানবে তারা মানে। আমি একটা কৌতুক বলছি আপনাদেরকে। কৌতুকটা আমি বলি না মাহফিলে, মাঝে মধ্যে বলি, একটু ঘুম টুম যেন যায়। এক রিক্সাওয়ালা, বুঝতে পারছেন, শীতের সকাল, শীতের রাত, রিক্সা টিক্সা চালায়া যা পাইছে তার ঝুপড়ির মধ্যে রেখে রিক্সা জমা দিয়ে পেশাব করতেছে গুলিস্তা। রিক্সাওয়ালাও তার ভদ্রতা বুঝে না কিছু, দাঁড়ায় পেশাব করতেছে আর এক হাতে বিড়িটা পুলিশের দারোগা দিয়া ধরছে পুরি। রিক্সাওয়ালা স্পেশাল ভাষা এক গালি দিচ্ছে। দারোগা ধরে কয়ে দেখ পিছনে তোর বাপ দাঁড়ায়। রিক্সাওয়ালা তাকায় দেখছে পুলিশ, স্যার টুকু আপনি যে আছেন তা তো দেখি।
তুই সিগারেট পান করিস, জানিস না সরকার? স্যার আইন কি শুনাইবেন পরে, শোনার আগে কাজটা সারতে দেন। পেশাব করছে পুলিশ, রিক্সাওয়ালা। এখন পুলিশ বলে, তুমি কি জানো না সরকার আইন করেছে যে প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা ফাইন? স্যার পেটের ধান দেয়, দিন দেয়, রাত আসে, আইন শোনার সময় করি। সে যাই হোক, এখন তো 50 টাকা দিই। পুলিশ রসিদ বের করছে, স্যার আমার কাছে 50 টাকা নাই, সব জমা। কত ঠিক আছে, সরকার একটা বাচ্চা আমারই 10 টাকা দেয়। স্যার 10 টাকাও নাই। কত 5 টাকা, স্যার তাও নাই। কত কি আছে? স্যার আকিস বিল একটা দেখে যাচ্ছে। কত দিয়ে একটা দেয়, পুলিশ একটা দিই, ম্যাচ দাও। স্যার ম্যাচ নাই। কত তোরটা দেয়। এখন আইন প্রয়োগকারী আর আইন গ্রহণকারী দুই পিঢ়ি মোলাকাত করে। এ হচ্ছে বাংলাদেশের আইন। ঠিক কিনা বল? নেশা থেকে, ধূমপান থেকে, মদ থেকে প্রচলিত মানব রচিত আইন দিয়ে মানুষকে রক্ষা করা সম্ভব নয়। সেজন্য আল্লাহ প্রদত্ত কোরআনের সংবিধানকে আইন হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলে? নতুবা ওই অবস্থা হবে, আইন হবে, তা থাকবে ফ্রিজে। কোথায় থাকবে? বিড়ি সিগারেট সুখাদ্য না কুখাদ্য? আর খাবেন? আর এটা অবশ্যই মাকরুহ তাহরিমা। এটা কি মাকরুহ তাহরিমা? সিলেটে অনেক আলেমের এই বদ অভ্যাসটা খায়, তারা একটু বিড়ি সিগারেট টানে। এই কাজ করবেন না। কিতাবের মধ্যে এসছে, ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। বনি আদম যেই জিনিসে কষ্ট পায়, আল্লাহর নূরের ফেরেশতাও সেই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেট টানলে কেমন কষ্ট লাগে না? কথা বলে না? যাদের অভ্যাস নাই তাদের কত মারাত্মক একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়ে যায়। কিনা? এটা মানুষ কষ্ট পায় যাতে, আল্লাহর ফেরেশতাও কষ্ট পায় তাকে। আল্লাহর ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। 2, সিগারেটের মাথায় আগুন জ্বলে, এটা হচ্ছে তাশাব্বুহ বিআহলিন নার। জাহান্নামীদের মুখে আগুন থাকবে, আর সিগারেট খোরের মুখেও আগুন থাকে, সাদৃশ্য হয়ে যায়। 3, বিড়ি সিগারেট পুরাটাই অপচয়, একটি নয়, 3টি অপরাধ, হারাম এবং নাজায়েজ এই এক এক চুমুক সিগারেটের সাথে আছে। এটা একে তো হারাম, আরেকদিকে এটা একটা মারাত্মক ধরনের কুখাদ্য ছাড়া আর কিছু নয়। বিড়ি সিগারেট ধরবেন না, থেকে হাত তুলে দেখান। যারা খান তারা হাত তোলেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। অতএব আমরা হালাল খাবো। কি খাবো? জোরে বলে, আমরা হালাল খাওয়ার চেষ্টা করবো না ইনশাল্লাহ? সবাই হালাল খাবো তো? যদি হারাম খান, 40 দিনের দোয়া মোনাজাত, আপনার একটা হাসি উঠলে এতক্ষণ হাসবেন তো আর শুনবেন কেমনে? অ্যাটেনশন দেন, আমার দিকে মনোযোগ দেন। 1 লুকমা হারাম খাদ্য পেটে গেলে 40 দিন দোয়া কবুল হবে না। কতদিন? হাদিস পাকে আল্লাহ হাবিবের সাহেব করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। যার পেটে 1 লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে, 40 দিন তার নামাজ, রোজা, জিকির, ফিকির, দোয়া, মোনাজাত কোনো কিছুই কবুল হবে না। বর্জন করবেন হারাম, কথা বলে না। হালাল খাবেন, পবিত্র জিনিস খাবেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এরপর আল্লাহ বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা কি? যারা বলেন প্রকাশ্য শত্রু। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু
আলাল্লাহি মা লা তা'লামুন। তারপর প্রকাশ্য শত্রু শয়তানের তিনটি বড় চক্রান্তের কথা আল্লাহ ফাঁস করে দিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? কে কে ঘুমান হাত তুলেন হাত। দেখছেন অবস্থা? ওনারা নাকি ঘুমাচ্ছে। ঘুমালে কি হাত তোলা যায়? তার মানে বুঝতেছে না, এই যে জেগে জেগে বুঝতেছেন না, এটা তো ঘুমানোর চেয়ে বড় অপরাধ। ঠিক না? শয়তানের তিনটা চক্রান্তের কথা আল্লাহ বলেছেন। কয়টা? প্রথম, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। নিশ্চয় শয়তান তোমাদেরকে গুনার কাজের নির্দেশ করে। কিসের নির্দেশ করে? গুনার কাজ। ওয়াস-সু' ওয়াল ফাহশা, এবং অশ্লীল কাজের। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এমন বিষয়ে তোমাদেরকে আল্লাহর ব্যাপারে বলতে উদ্বুদ্ধ করে যেই বিষয়ে তোমাদের কোনো ইলম নাই, তোমাদের কোনো জ্ঞান নাই। বলে নাউযুবিল্লাহ। এই হলো শয়তানের কয় কাজ? জোরে বলেন। এটা ছাড়া শয়তানের আরেকটা কাজ আছে, আমি বলবো? সবাই শুনবেন? মাঝে মধ্যে শয়তান নিজেও ভালো কাজ করে, মাঝে মধ্যে শয়তান নিজেও ভালো কথা বলে। কথা বুঝলেন? শয়তান নিজেও মাঝে মধ্যে ভালো কাজ করে, শয়তান নিজেও মাঝে মধ্যে ভালো কথা বলে, তবে উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আমি এটার পক্ষে নিজে কিছু বলবো না, বুখারী থেকে একটা হাদিস শোনাবো। শুনতেছেন? সহিহুল বুখারী, দ্বিতীয় খণ্ড, কিতাবুল ওয়াকালা, এই হাদিসটি এসেছে। একই হাদিস তাফসীর ইবনে কাসীর প্রথম খণ্ড আয়াতুল কুরসির ফজিলতে 301 পৃষ্ঠায় এসেছে। একই হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রাত অনেক হয়ে গেছে, আমি দেখতেছি আর কিছু সময় ইনশাআল্লাহ, অল্প সময় ইনশাআল্লাহ। বই প্রিয় সখী, হাদিসটি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারবেন। কারণ শয়তান এখন বিভিন্ন সুরতে ঢুকতেছে। পীরের সুরতে শয়তান ঢুকতেছে, বক্তার সুরতে শয়তান ঢুকতেছে, ভাষ্যকারের সুরতে শয়তান ঢুকতেছে, মৌলবীর সুরতে শয়তান ঢুকতেছে। শয়তানকে চিনতে হবে আর সেভাবে ডিফেন্স দিতে হবে। দেখেন, শয়তান নিজেও মাঝে মধ্যে ভালো কথা বলে, ভালো কাজ করে, তো উদ্দেশ্য কি? হাদিসটি শোনেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল হেফাজতের দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জি। কিসের মাল? যাকাতের মাল। যাকাতের মাল সংরক্ষণের দায়িত্ব দিলেন। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের দায়িত্ব দিলেন। কিসের দায়িত্ব? বাইতুল মালের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দায়িত্ব পেয়ে এশার নামাজের পর গেলাম বাইতুল মালে, যাকাতের মাল যেখানে আছে। ঢুকেই দেখলাম এক চোর চুরি করতেছে। কি করতেছে? আমি পিছন দিক দিয়ে যেয়ে তারে ধরলাম। কত বড় সাহস তো! যাকাতের মাল চুরি করতে ঢুকছিস? চোর কান্নাকাটি শুরু করছে। চোর কি শুরু করছে? বলে যে, আবু হুরায়রা, আমি না পারতে আসছি, আমার বাড়িতে খুব অভাব, না খেয়ে মরতেছে স্ত্রী পরিজন সন্তান, না পারতে চুরি করতে আসছি, তুমি আমারে ছেড়ে দাও। মানে চোর বুঝাইলো আমি স্বভাব চোর না, অভাব চোর। কি চোর? অভাব চোর। অভাব চোর বুঝেন? কথা বলেন। স্বভাব চোর বুঝেন? আমাদের দেশে যারা মোবাইল চুরি করে, জুতা চুরি করে, বদনা চুরি করে, এরা অভাব চোর। আর
উচ্চ শিক্ষিত রাষ্ট্রের কর্মকর্তা হয়ে ফাইল থেকে ঘুষ খায়, তারা স্বভাব চোর। তারা কি কোনটা খারাপ, অভাব চোর না স্বভাব চোর? অভাব চোরে আল্লাহ তো কিছু রুখসত দিছে, ঠিক কিনা? চোর চুরি করলে শরীয়তের নির্দেশ হাত কাটো, কি কাটো? কিন্তু আল্লাহ নির্দেশ, যদি কোন চোর 6-10 দিরহামের কম চুরি করে, কত, তার হাত কাটা হবে না, চাবুক মারা হবে, কিন্তু হাত কাটা হবে না। কারণ 10 দিরহাম যে চুরি করছে এটা বোঝা যায় না পারতে, এর বেশি যেটা সে চুরি করছে ওটা অভাব চোর, ওটা অভাব চোর। সেজন্য আমি বলছি, বাংলাদেশে যারা পথে ঘাটের চোর আছে এরা হচ্ছে অভাব চোর, আর যারা রাষ্ট্রের উচ্চপদস্থ দায়িত্বগুলো নিয়ে অন্যায় ভাবে দেশের সম্পদ লুণ্ঠন করছে, গম চুরি করে খাচ্ছে, রিলিফের মাল চুরি করছে, ডিজিএফ কার্ড চুরি করছে, মানুষের কাছ থেকে ফাইল থেকে ঘুষ খায়, তারা স্বভাব চোর, তারা অভাব চোরের চেয়ে বড় চোর। ঠিক কিনা বলেন? অভাব চোরের বিরুদ্ধে কিয়ামতে কয়জন দাঁড়াবে? 2-4-10টা লোক দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু স্বভাব চোরের বিরুদ্ধে পুরা দেশ দাঁড়াবে, ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? তো সে লোক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চোর বলল যে, হুজুর আমি না পারতে আসছি। কথা বুঝতেছেন? হযরত আবু হুরায়রার মায়া লাগছে, চোরকে দিছেন ছেড়ে, চোরকে দিছেন। বৃষ্টি যদি পুরা আসে তাই উঠবেন, উঠবেন না। যদি কোনো কাপুরুষ থাকেন তো চলে যান, আমি নিজেও বসে আছি। আমরা কোরআনের মহব্বতে যদি ভিজতে হয়, কে কে ভিজতে রাজি আছেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, বৃষ্টি যদি একান্তই চলে আসে আমি তো মুনাজাত করিয়ে দিব। 2-4 ফোঁটা পড়তেই দৌড় দেওয়ার তো কিচ্ছু নাই, কাপুরুষের কাজে, ঠিক না? হযরত আবু হুরায়রার লাগছে মায়া। কি লাগছে? মায়া। দেখছেন নি, ভিডিও ম্যানের মাথায় টুপি নাই, ভিডিওরে রুমাল পরাইছে। প্রিয় সুখী, বলছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দয়া লাগছে, চোরকে দিয়েছেন ছেড়ে। খেয়াল করতেছেন? সাইয়েদনা আবু হুরায়রা বলেন, সারা রাত পাহারা দিলাম, ফজরের আযান হয়ে গেল, ওযু করে মসজিদ নববীতে গেলাম। চোরের সাথে আমার সাক্ষাতের কথা পৃথিবীর কেউ দেখে নাই, কেউ শোনে নাই, কাউকে বলি নাই। কিন্তু যখন মসজিদ নববীতে ঢুকলাম, নূর নবী আমাকে দেখেই বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, ওরে আবু হুরায়রা, যে চোর বন্দী করলা সেই চোর তোমার সাথে কি আচরণ করেছে? চোর যে ধরলা, কি করছে চোর বলো? সুবহান। বুঝা যায়? কথা বলে না, কি বুঝা যায়? আমি বলতেছি সামনে, কথা বুঝতেছেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর চোরকে ধরছিলাম, ছাড়তে চাইলে যে সকালে আপনার খেদমতে হাজির করব শাস্তির জন্য, কিন্তু চোর আমারে কান্নাকাটি করছে, তো ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা, তার জন্য মায়া লাগছে, আমি ছেড়ে দিছি। আল্লাহ হাবিব বললেন, আবু হুরায়রা তুমি জানো না, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, চোর তোমারে যা বলছে সব মিথ্যা কথা, আজকে রাতে আবার সে আসবে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমার হুজুর সাল্লাল্লাহু গায়েব জানতেন? এটা আমার কথা না বুখারীর হাদিস? তবে এই ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিবেন। ইলমে গায়েবের মাসালায় যদি ডানে বামে যান, হয় মুশরিক হবেন নয় কাফের হবেন।
যদি কেউ মনে করে আমরা যেরকম গায়েব জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওই রকম গায়েব জানতেন না, সে কাফের কাফের কাফের। পক্ষান্তরে কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম গায়েব জানতেন, সে মুশরিক। একটা শিরক আরেকটা কুফর, একটা শিরক আরেকটা কুফর। হইবেন কোনটা, মুশরিক না কাফের? কোনটাই না। ঠিক আছে, এটাই তো বলি, বাংলাদেশের মানুষ না আসল ওহাবি চিনে না আসল সুন্নি চিনে। যারা বাংলাদেশের মানুষের ধুতি খুলে লুঙ্গি পরিয়েছে, এদেশের লক্ষ লক্ষ মানুষের মাথার টিকলি খুলে টুপি পরিয়েছে, কলেমা শাহাদাতের দীক্ষা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে যারা মুসলমান করেছে, সুন্নি বানিয়েছে, সেই জনপুরকে, সেই সৈয়দ আহমদ বেরেলির মাসলাককে, জনপুরকে, ফুরফুরাকে আজ ওহাবি বলা হচ্ছে। এটা ইংরেজদের দালালদের কাজ। পক্ষান্তরে শরীয়ত নাই, তরিকত নাই, সুন্নতের কিচ্ছু নাই। হাতে গাঁজা, কলকি, নারী পুরুষ সমানে লাফালাফি নাচানাচি করে, এর নাম দিছে সুন্নি দরবার। আগা গোড়া ওহা বেদাতি, এটার নাম দিছে কি? সুন্নি খ্রিস্টান। বুঝলেন না? পীরের আবার দাড়ি নাই।